দেখো, একটি রচনা, যেটা শুধু রচনাই বলবো না, এই যে টপিক, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ও আধুনিক প্রজন্ম, এই টপিকটা দিয়ে কিন্তু প্রতিবেদন আসতে পারে, সংলাপ আসতে পারে এবং রচনাও আসতে পারে। সুতরাং এর সম্বন্ধে কিছু জেনে রাখা জরুরি। সেই জন্য আমি বলছি, দেখো, জেনে রাখো। সেখানে তুমি স্ক্রিনশটও নিতে পারো। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূমিকাতে। সোশ্যাল মিডিয়া আধুনিক প্রজন্মের জীবনে এক বিশাল প্রভাব ফেলেছে, যা তাদের জীবনযাত্রার ধরন, মান, আত্মপ্রকাশের ধরনকে একেবারে বদলে দিয়েছে। এটি একদিকে যেমন সংযোগ, শিক্ষা, আত্ম উন্নয়নের সুযোগ করে দিয়েছে, তেমনি অন্যদিকে মানসিক স্বাস্থ্যের দিকটাও বিপন্ন করে তুলেছে। সাইবার ক্রাইসিস, ফোনে অতিরিক্ত আসক্তি বিপদের ঝুঁকি কিন্তু বাড়াচ্ছে, সেই সঙ্গে শৈশবকেও নষ্ট করছে, এটাও বুঝতে হবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার যে ভালো দিক সেটা কি? প্রথমে সোশ্যাল মিডিয়া কি সেটা তো বলতে হবে। সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে সমস্ত আছে তাকে বলে সোশ্যাল মিডিয়া, এবং এর মাধ্যমে জনসংযোগ বাড়ানো যায়, সমাজের সঙ্গে পরিচিত হওয়া যায়, সমাজের বিভিন্ন ঘটনা জানা যায়, ঠিক আছে, এবং নিজেকে মেলে ধরা যায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার যে ভালো দিক, বিশ্বব্যাপী বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ খুব দ্রুত করা যায়, এবং শিক্ষামূলক বিষয়, গ্রুপ আলোচনা, কনফারেন্স সহজে হয়। নিজের মৌলিক চিন্তা ও তাকে সকলের সামনে তুলে ধরা খুব সহজে হয়। খুব সহজে জনমানুষের ওপর প্রভাব বিস্তার করা যায়। গুরুত্বপূর্ণ খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়া যায়। জনমত গঠন করা সম্ভব হয়। সোশ্যাল মিডিয়ার মন্দ দিক কী আছে? সাইবার ক্রাইসিসের শিকার হয় মানুষ খুব তাড়াতাড়ি, কারণ সতর্ক না হলে আচরণের অসংযত দিক সকলের সামনে চলে আসবে তাড়াতাড়ি, এবং অতিরিক্ত আসক্তির কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, ভুল তথ্য ছড়িয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি, মানুষ অযথা আতঙ্কিত হতে পারে। সীমিত ব্যবহার করতে হবে, লগ আউট করতে হবে সোশ্যাল অ্যাকাউন্টকে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দিকটা সচেতন না থাকলে বিশাল বিপদ। আধুনিক প্রজন্মের কী করণীয়? সোশ্যাল মিডিয়াকে কেবলমাত্র বিনোদনের মাধ্যম না ভেবে শিক্ষা ও উন্নয়নের কাজে লাগাতে হবে। সীমিত ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে নোটিফিকেশান কমাতে হবে। অনলাইনের বাইরে গিয়ে বাস্তব জগতের সাথে নিজের সঙ্গে সম্পর্কিত করে তুলতে হবে। অনুপ্রেরণামূলক প্রোফাইল তৈরি করতে হবে, দক্ষতা বাড়াতে হবে, দক্ষতা বাড়ে এমন কাজ করতে হবে। আচ্ছা, উপসংহারে বলা যেতে পারে, পরিশেষে যেটুকু কনক্লুশনে আসা গেল সেটা হচ্ছে, আধুনিক প্রজন্ম বাস্তববাদী এবং বুদ্ধিমান, তাই সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলোর প্রতি সতর্ক থেকে তারা ভালো দিকগুলোকেই জীবনের সাথে একাত্ম করে নেবে বলাই বাহুল্য। তাদের জীবন ক্রমে উন্নত এবং প্রগতিশীল হয়ে উঠবে সোশ্যাল মিডিয়ার হাত ধরে।